আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। গণভোট প্রশ্নে নেই দৃশ্যমান অগ্রগতি। রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা। জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি। সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে কাল। মঙ্গলবারের মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ৮ দলের। মাধ্যমিকের বই ছাপার কাজ শুরু হয়নি এখনো। বছরের শুরুতে বই পাওয়া নিয়ে শঙ্কা। হাসিনা পালানোর পর প্রথমবার নিজ গ্রামে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। চলতি বছরেও থার্ড টার্মিনাল চালু নিয়ে অনিশ্চয়তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের পাওনা ১,০০০ কোটি টাকা। ঝুলে আছে জাপানি অপারেটর কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা চুক্তি। বিক্রি হচ্ছে গুলশানে সড়কের পজিশন। সড়কের গাড়ি রাখলে ৩ ঘন্টায় ৮০ টাকা। ইউনাইটেড হাসপাতালের শত শত গাড়ি দখল করে রাখে ৭৫ নম্বর রাস্তার দুই পাশ। ফুটপাতের পজিশন বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ লাখ টাকায়, মাসে ২,০০০। রাস্তা ও ফুটপাতে পরিচ্ছন্ন রাখার জন্য গুলশান সোসাইটিকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএনসিসি। ভোটাররা সরাসরি প্রশ্ন করতে পারবেন প্রার্থীদের। ত্রয়োদশ সংসদের নির্বাচনে নতুন প্রযুক্তি। তৈরি হচ্ছে ভোটের সাথী অ্যাপ। প্রার্থী ভোটারের মধ্যে জবাবদিহিতার নতুন ক্ষেত্র। সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম আলো। সমঝোতার সম্ভাবনা ক্ষীণ, সিদ্ধান্ত সরকারের হাতে। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, তারেক রহমান। নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে নির্বাচন কমিশন। সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিল। গান গেয়ে মিছিল করে প্রতিবাদ। মামদানির প্রচার কৌশলে এগোনোর চেষ্টা ট্রাম্পের। প্রাথমিক শিক্ষকদের পুলিশের লাঠিপিটা, কর্মবিরতির ঘোষণা। নয়া দিগন্ত। গণভোট নিয়ে কমেনি দূরত্ব। নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে। ৫ দিনেও সমঝোতার উদ্যোগ নেই। জনতা ব্যাংকের ২৩,০০০ কোটি টাকার কোনো অর্থই ফেরত দেয়নি বেক্সিমকো। নতুন করে ৪০০ কোটি টাকা ঋণের আবদার। সম্ভাব্যতা যাচাই কমিটি। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, তারেক রহমান। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের। গণভোটের বাস্তবায়ন অসম্ভবের দিকে চলে গেছে, ডক্টর শাহদিন মালিক। গণভোট সম্ভব না যারা বলছে, তারা গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করেন, শিশির মনির। গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ৮ দলের। নির্বাচনের প্রশিক্ষণের জন্য ব্যারাকে ফিরছে সেনাবাহিনী। যুগান্তর। প্রধান উপদেষ্টা ডাকলে বৈঠকে রাজি ৩ দল। বল এখন সরকারের কোর্টে। জুলাই সনদ নিয়ে সময়সীমা শেষ আজ। সম্ভাবনা কাজে লাগাতে পারেনি সরকার। দলগুলোর আচরণেও পরিবর্তন আসেনি, বিশ্লেষকদের অভিমত। জোট নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। ইনু মিনুনের মতো হতে চান না এনসিপি নেতারা। হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্য পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ। জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায়, বিরোধী দলে যাবে না জামায়াত। পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। ইনকিলাব। জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে সরকার। আসল মতলব কি? ঐক্যমত্য কমিশন থেকে অনেকের সৃষ্টি। ১১ নভেম্বরের জনসভা থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ৮ দলের। গ্রাজুয়েট শিক্ষক হয়ে অফিস সহকারীকে স্যার ডাকতে হচ্ছে, অভিযোগ। পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। ৭৮ বছরের সাজা বাতিল। ২ কিশোরীকে ধর্ষণ করেও মুক্তি পেলেন ধনীর দুলাল। সমকাল। পুলিশের বেধড়ক পিটুনির পর কর্মবিরতিতে শিক্ষকরা। শিক্ষকদের দাবি বৈষম্য নিরসন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহত ১.৫ শতাধিক শিক্ষক হাসপাতালে ভর্তি। শিক্ষকদের ১০ম গ্রেডে আনার যুক্তি নেই, বললেন উপদেষ্টা। ডিএনএর প্রতিবেদন। বাংলাদেশ ঘিরে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত। গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি। জুলাই সনদ বাস্তবায়ন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। কে আদেশ জারি করবেন তা নিয়ে বিতর্ক।
কারসাজির তথ্য জেনেও আমদানির সুপারিশ। বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়কে ট্যারিফ কমিশনের চিঠি, আমদানি করলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক। কালের কণ্ঠ, ডেডলাইন 11 ও 13 নভেম্বর, জনমনে উদ্বেগ, আলোচনা, গুঞ্জন। আগামীকাল শেষ হচ্ছে ঐক্যবদ্ধ নির্দেশনার সময়সীমা। 13 নভেম্বর জানা যাবে হাসিনার মামলার রায়ের তারিখ। সজাগ দৃষ্টি রাখতে সরকার ও গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি আহ্বান তারেক রহমানের। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়, নির্বাচন করাই সরকারের কাজ, তারেক রহমান। 10ম গ্রেডে বেতনসহ 3 দাবি, শিক্ষক মিছিলে জলকামান, সাউন্ড গ্রেনেড, কর্মবিরতির ডাক। গত 3 নির্বাচনে যুক্ত ছিলেন না এমন পুলিশ খুঁজে পাওয়া যাচ্ছে না। 15 এসপি রদবদলের প্রস্তাব, আওয়ামী লীগ আমলে নির্বাচনে দায়িত্ব পালনকারীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশে নিজস্ব পরিচালনা ও প্রকাশ্য দরপত্রের দাবি, চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি, আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে বন্দরে প্রয়োজন বিদেশি ব্যবস্থাপনা, উপদেষ্টা। সংগ্রাম, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে অনৈক্য বাড়ছে। মিরপুরে প্রীতি সমাবেশ, জামায়াতের প্রতিশ্রুতি নয়, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারাবদ্ধ, ডক্টর শফিকুর রহমান। হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। লিয়াজো কমিটির বৈঠকে 8 দলের নেতৃবৃন্দ, দাবি মেনে না নিলে 11 তারিখ জনসভা ডেকে কঠোরতম কর্মসূচি। জনকণ্ঠ, নির্বাচন ঘিরে আর্থিক খাতে অস্থিতিশীলতার শঙ্কা। হুন্ডির দৌরাত্ম্য বাড়ছে, সতর্ক কেন্দ্রীয় ব্যাংক। চালু হলো কমলাপুরের টিটিপাড়া আন্ডারপাস, অযান্ত্রিক যানবাহনের জন্য রয়েছে 2টি লেন। গণভোট নিয়ে মতপার্থক্য, নির্বাচনের দিনই গণভোট হতে হবে, সালেহ প্রিন্স। আগে গণভোট হলে জনগণের আস্থা তৈরি হবে, হামিদুর রহমান। চার্জশিট দাখিল, দাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত 7 মাদক কারবারি। দৈনিক ইত্তেফাক, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে শতাধিক শিক্ষক আহত, পদযাত্রায় ছত্রভঙ্গ। দাবি যৌক্তিক, পড়াশোনায় ক্ষতি হলে কঠোর ব্যবস্থা, গণশিক্ষা উপদেষ্টা। প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলগুলো, সরকারের বেঁধে দেওয়া সময় শেষকাল, সমঝোতার বদলে দলগুলোর মতভেদ আরও তীব্র হয়েছে। গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে বসবেন নাকি সিদ্ধান্ত জানাবেন, এখন সেই অপেক্ষা। করতোয়া, প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত শতাধিক। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা, শিক্ষকদের 10ম গ্রেডে আনার যুক্তি নেই, গণশিক্ষা উপদেষ্টা। দেশের বাইরে থেকে অবৈধ অস্ত্র আসার আশঙ্কা, ভোটের নিরাপত্তা পরিকল্পনা রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে।